ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে রবিবার 18ই মে। আজকে আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে, কচুয়া এবং চাকলা দুটোতেই যাব। বাবাকে দর্শন করব, পুজো দেবো, ঘুরবো ফিরবো, আর যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা সকলেই রেডি হয়ে গেছি। এখন সকাল বাজে 7টা। তো আমরা ট্রেনে করেই যাচ্ছি। এখান থেকে যাব বিধাননগর, ওখান থেকে ট্রেন ধরবো। তো নিচে আমাদের ট্যাক্সি এসে গেছে, আমরা সকলেই রেডি। এই যে কৌশিক আর পাপা সবাই রেডি হয়ে গেছে, আর মা বাবা যাচ্ছে আমাদের সাথে। মা বাবা আর গৌরব নিচে গেছে, ওরাও রেডি হয়ে নিচে চলে গেছে। তো এই যে আমি কুর্তিটা পরে নিয়েছি গরমের মধ্যে, কটনের কুর্তিটা। এই যে তো এবার আমরাও বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। জয় বাবা লোকনাথ বলে আজকের ব্লগটা স্টার্ট করছি। জয় বাবা লোকনাথ, চলো যাই। এই যে আমরা ট্যাক্সিতে বসে গেছি। এই যে বাবা বলেছে কোথায় যাচ্ছি, আর বাবা আগে বসেছে। বাবা পৌঁছে গেলাম বিধাননগর স্টেশন। এবার আমরা গাড়ি থেকে নামছি। আমরা টাটা বাবু, টাটা করে দাও, টাটা করে দাও। কত বয়স হলো বাবু? 8 বছর। হয়ে গেছে, টিকিট হয়ে গেছে। আমরা এখন এই দোকান দিয়ে একটু চা খাবো, চা বিস্কুট খেয়ে নেবো। ওই তো চা বিস্কুট নিয়ে নিয়েছি আমরা। কৌশিক এখানে বসে আছে। আমরা ট্রেনে বসে গেছি। এটা হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশনে এসে পৌঁছেছে। এতক্ষণ অনেক ভিড় ছিল, তো এখন সিট পেয়ে গেছে, এখানে বসেছি। আছি কোনটা আছে, কোন এটা কাঁকড়া মির্জাপুর, মির্জানগর। কাঁকড়া মির্জানগরে নেমেছি। এবার বাইরে বেরিয়ে এখান থেকে টোটো বা অটো ধরে যাবো লোকনাথ বাবার মন্দিরে কচুয়াতে। কেউ চায়নি তো তাড়াতাড়ি এদিকে এসে পড়ুন। সকালবেলা রোদ ছিল, এখন মেঘলা আছে, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হালকা হালকা। হ্যাঁ, এখান থেকে নামবো, এখান থেকে নামো। এই এখান থেকে নামো। আমরা টোটোতে বসে গেছি, অটোতে আমরা অটোতে বসেছি। আমরা যাচ্ছি আমি বলবো। তো আমরা টোটোতে বসে গেছি,
তারপরে আমরা যাবো কোথায় বলবো? কচুয়া মন্দির। কচুয়া মন্দির। অটোতে 10 টাকা করে ভাড়া এখান থেকে লোকনাথ মন্দিরের। আমরা বসে পড়েছি, এখনো ছাড়েনি, 2 মিনিট পর ছাড়বে। এখানে টোটো অটো দুটোই আছে, আমরা অটোতে উঠেছি। আর মুখ পুরো দেখো কেমন ঘেমে গেছে। আর আমার এতক্ষণ রোদ ছিল, এখন মেঘলা আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। চারিদিকে কত সুন্দর গাছপালা, আম গাছ, এখানে আবার লাউয়ের মাচা করা আছে, লাউ হয়েছে এখানে গাছে। এটা গ্রাম। চারিদিকটা খুব সুন্দর। ও এটা গ্রাম, গাছের বাসা না। আমাদের অটো ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। আমরা এসে গেছি, পৌঁছে গেছি। এই যে জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। এখানে লেখা আছে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এইখানে বসার একটা জায়গা আছে। এই যে পুকুর সাইডে। এই তোরণটা সুন্দর করে বানিয়েছে। গাছটায় কত সুন্দর খেজুর হয়েছে। এই কচুয়াতে আমার মায়ের মামা বাড়ি। প্রায় 12-13 বছর আগে এসেছিলাম, আর আবার অনেক বছর পর এই আবার আসলাম। তো আগে এগুলো অন্যরকম ছিল, এখন আবার এগুলো অন্যরকম হয়ে গেছে। রাস্তাঘাট, দোকানপাট। এখানে অনেক ডালার দোকান আছে পাশে। হাত ধরো। এখানে অনেক দোকানপাট আছে। এই যে ডালার দোকান আছে, এখান থেকে ডালা নিয়ে নেবো। এই যে মন্দির। এদিকে সরে আসো বাবা। এই হচ্ছে বাবার মন্দির। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এই যে বাবা, দর্শন করুন আপনারা সকলে। এই হচ্ছে দুধ পুকুর। এইখানে বাবা লোকনাথ। বাবা যাচ্ছে এখান থেকে জল ভরতে। এই দুধ পুকুরেই বাবা লোকনাথ 11 বছর বয়সে স্নান করে তারপর দীক্ষা নিয়েছিলেন, সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন বাবা লোকনাথ এবং বাবা লোকনাথের বাল্য বন্ধু বেণী মাধব। এটা হচ্ছে বাবার পুরানো মন্দির। নামবো আমি? মাথায় জল ছিটে। দাদা তো ওইটা হাত দিচ্ছ কেন? ওটা বাবার মাথায় ঢালতে হবে।
এই তো মন্দিরের দিকে আসো আগে। মা আসো। এটা হচ্ছে বাবার মাথায় জল ঢালবার জন্য। এখানে বাবার মূর্তি আছে, এখানে সবাই বাবার মাথায় জল ঢালে। আমরাও এসেছি এখানে জল ঢালতে। জয় বাবা লোকনাথ। এইখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা, এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাবে। একটা মালা করা যেখান থেকে আমরা দুপুরের এখানে ভোগ দেওয়া হয় দুপুরবেলা, তো এখানের থেকে কুপন কাটতে হয়, তো আমরা যাচ্ছি সেখানে কুপন কাটতে। জিজ্ঞেস করবে ভোগের কোন কত করে? 7 বছর বাচ্চা লাগবে, 7 বছরের বাচ্চা লাগবে। এখানে কুপন হচ্ছে 60 টাকা করে, আমরা 5টা নিয়ে নিলাম। এই আমাদের কুপন নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি গিয়ে বাবার পুজোর জন্য ডালা নিয়ে এবার বাবাকে পুজো দেব মেন মন্দিরে। এই যে কুপনের গুলো লেখা আছে এখানে। চলো, এখানে অনেকখানি জায়গা আছে, আর এখানে গাছের তলায় বেদি করা আছে বসার জন্য লোকজন। হালকা হালকা বৃষ্টি পড়ছে। যাচ্ছি এবার আমরা এই মেন মন্দিরে বাবার পুজো দিতে। এখানটা গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আছে। এখানে একটা ফাউন্টেন আছে, মনে হয় এটা সন্ধ্যেবেলা জ্বালানো হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে মিষ্টি দই, মাখা সন্দেশ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন এখান থেকে যাচ্ছি মায়ের মামা বাড়ি। এখান থেকে মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেছে, ওখানে যাব, একটু দেখা করে আবার এখানে আসবো, এসে ভোগ খাবো। এটা হচ্ছে বেনি মাধব তোরণ। এইখানে হচ্ছে বেনি মাধবের জন্মভিটে। এই রাস্তাগুলো আগে মাটির ছিল না মা? এই আম গাছটা কি বড় বাবা! এইটা হচ্ছে বেনি মাধবের বাড়ি, যেটা আগে ভাঙা ভাঙা ছিল না, এটাকে এখন ঠিক করেছে। দাঁড়াও 1 মিনিট। এই যে লেখা আছে দেখুন, শ্রী শ্রী বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে।
আর এই জন্মভিটার সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে গেলেই মায়ের মামা বাড়ি। এত দারুণ প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে খালি গাছ আর গাছ। এই একটা পুকুর। চলো চলো। গাছে কত টগর ফুল হয়েছে দেখো। কত বড় একটা তেঁতুল গাছ। এখানে কোনো টাইগার নেই, পাপা ভয় দেখাচ্ছে। গৌরব ভয় পাচ্ছে, ও তো এরম জঙ্গল কোনোদিন দেখেনি, মানে এরম জঙ্গল এরকম গাছ, তাই ও ভয় পাচ্ছে। তাই ওর পাপা বলছে টাইগার আসবে। আমি বলছি না না, কোনো টাইগার নেই। জায়গাটা কত সুন্দর। কত বছর পর আসলাম। এই গাছগুলো সব নার্সারিতে বিক্রি হয়, এই গাছগুলো। আর এখানে এমনি এমনি হয়ে আছে কত রকমের গাছ। এই যে ছাগল বাঁধা, এইখানে সব বাচ্চারা খেলাধুলো করছে। চারিদিকটা কত সুন্দর দেখো। শ্বাস করো, শ্বাস করো। বসে খুব আনন্দ পাচ্ছে। ওই সামনে যে পাকা বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে এই বাড়িটা, ওইটা মায়ের মামা বাড়ি। আর এইটা হচ্ছে মাসির বাড়ি। একটা মুরগি পেয়েছি। এই যে এই বাড়িটা আমরা এসে গেছি, পৌঁছে গেছি। আবার পরে ভিডিও করছি। এই যে এই বাড়িটা। শার্ট করো, ওকে শার্ট করো। এই দাদা, চারিদিকে কত সুন্দর। আগে ছোটবেলা আমরা এই পুকুরটায় অনেক স্নান করতাম যখন এখানে বেড়াতে আসতাম। এখানে আরো অনেক গাছ ছিল তখন, আরো আম গাছ, আরো অনেক কিছু। পুকুরটা এখন পুরো কিরম খারাপ হয়ে গেছে, পুরো শ্যাওলা ফেওলা কচুরিপানা জমে গেছে। আমরা এখন আবার যাচ্ছি লোকনাথ মন্দিরে। কুপন কাটা আছে আমাদের, এখন ওখানে ভোগ খাবো আমরা। গৌরব পা ধুতে নেমেছে পুকুরে দাদুর সাথে। এটা আমার মায়ের ছোট মামা। যা কি হলো? এ মা, কৌশিক ঘুমিয়ে পড়েছে, আর পাপা কোলে নিয়ে নিয়েছে। তো বোকা হয়ে গেলি রে। গাছে কলা হয়েছে, সব লোক গাছ থেকে আম পাড়ছে। এখানে সব গাছে আম। আবার রোদ উঠে গেছে, প্রচণ্ড কড়া রোদ আর খুব গরম। এতক্ষণ রোদ ছিল না, এই আবার রোদটা উঠে গেছে। খুব বাইরে প্রচণ্ড গরম। এই আমাদের কুপন।
এখানে আমরা চেয়ার টেবিলে বসেছি, আর ওই পাশটা নিচে বসার জায়গা আছে। আমাদের ভোগ দেওয়া ওই যে ওই পাশটা বসার জায়গা। নাও খাও। প্রথমে খিচুড়ি দিয়ে গেছে, এই যে পোলাও আর সয়াবিন আলুর তরকারি দিয়ে গেল। আর আমারটা হবে না, ওরা পোলাও নেয়নি। আর আমি খিচুড়ি খেয়ে নেবো, ব্যাস আর না। এই যে লাস্টে দিয়েছে পায়েস। শুরু করে দিয়েছে। আমরা ভ্যানে বসে গেছি, ঘটঘটি ভ্যানে। এখান থেকে যাচ্ছি চাকলা মন্দির। এখানে খালি আম আর আম, খালি আম নিয়ে সবাই যাচ্ছে। আম। পৌঁছে গেছি, পৌঁছে গেছি আমরা চাকলা। এবার আমরা নামছি। আমরা এখান থেকে পুজোর ডালা নিয়ে ভেতরে যাবো পুজো দিতে। এখানে সব পার্কিং। গাড়ি নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো, তুমি গাড়ি নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো। আমি দেখেছি তুমি গাড়ি নিয়ে আসো। বাইক নিয়ে আগে জুতো চলো চলো। এখানে জুতো হেলমেট রাখার জায়গা। এই যে হচ্ছে মন্দির। হোয়াইটে হোয়াইটে, আরে এখানে পা দে। ও বাবা, কি গরম বাবা, নিচে পুরো পা দেওয়া যাচ্ছে না। চারিদিকে এদিকে অনেক জায়গা। আর এই যে গেস্ট হাউস হয়েছে, দূর থেকে যারা আসবে এখানে থাকার জায়গা, গেস্ট হাউসে থাকতে পারে। কত বড় বড় কাঁঠাল। এখানে 19শে জ্যৈষ্ঠ বাবা তিরোধান দিবস আর জন্মাষ্টমীর সময় এখানে উৎসব হয়। এই জায়গাটা অনেকটা বড়। আমরা এখন পুজো দেব।
এত রোদে তাকানোই যাচ্ছে না, আর নিচটাও সেরকম গরম, পা পুরো পুড়ে যাচ্ছে। মন্দিরটা খুব সুন্দর। এই যে বাবা লোকনাথ, আমরাও সকলে দর্শন করে নাও। এখানে সবাই পুজো দিচ্ছে, এখানে আমরাও পুজো দেবো। আরে বাবা, এখানে প্রণামী দেওয়ার বাক্স। এটা হচ্ছে যজ্ঞ কুণ্ড, এখানে যজ্ঞ হয়। আর এইটা হচ্ছে ওই যে এইখানে প্রসাদ গ্রহণের কক্ষ। এই এখান থেকে কুপন সংগ্রহ করতে হয়, করে এইখান থেকে গিয়ে এই যে এখান থেকে কুপন কালেক্ট করতে হয় প্রসাদের জন্য, ভোগ খাওয়ার জন্য। প্রসাদের সব লেখা আছে এখানে, রাজভোগ, খিচুড়ি ভোগ, পার্সেল। আরও যে ওই দিকটা ঘর আছে, হল ঘর, ওখানে খাওয়ানো হয়। আমরা তো কচুয়াতে খেয়ে নিয়েছি, তাই এখানে আর খাচ্ছি না। এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এমনি ঘুরে ফিরে দেখে এবার এখান থেকে চলে যাবো স্টেশন, তারপর ট্রেন ধরে ওখান থেকে বাস বাড়ির। এই জায়গাটা অনেক বড়, মন্দিরটাও খুব সুন্দর। এই আমরা ভ্যানে বসে গেছি, আমরা এবার যাচ্ছি স্টেশনে। বলো, আমরা বাড়ি ফিরবো। শিবলিং ফোন করেছিলাম, এই আমরা এখান থেকে আখের রস খাবো। পেট্রোল ভরে নিচ্ছে গাড়িতে। এই যে আমরা আখের রস খাচ্ছি, এখানে মা খাচ্ছে। পুণ্যতীর্থ কাঁকড়া দ্বাদশ কালী মন্দির। কি হবে জানি না, সবাই ফুল সব জায়গায় দেখা যায়। কি সুন্দর ফুল ফুটেছে। সব জায়গায় দেখা যায়। ভাই হাত দেবে না। জামরুল গাছে জামরুল হচ্ছে, জামরুল গাছ। লোকনাথ বাবার বাবা এখানে পূজা দিচ্ছিলেন। হ্যাঁ,
এটা খুব পুরনো মন্দির বুঝলেন, এখানে বাবা লোকনাথের বাবা পুজো করতেন, রামদানাই ঘোষা বুঝলেন। এইটা শ্রীমন্দির কালী মন্দির যাওয়া এই যে সেটা পুরোনো আইডিয়া। বলছে এটা অনেক পুরানো মন্দির, এখানে বাবা লোকনাথের বাবা উনি পূজা করতেন, এটাকে ভালো করে সংস্কার করা হয়েছে। তখন এরকম ছিল না, ওইরকম নিচু ছিল বুঝলেন। কালী মন্দিরটা হলো মাটির ছিল, এই ছিল না মাটি না, কালী মন্দির ওটা আছে, ওটা অমনি আছে, ভাঙা চুরো ছিল। ভাঙা চুরো ছিল। হ্যাঁ আজকে হ্যাঁ সেটা দিয়ে আমরা দমদমে নেমে পড়েছি, কারণ এই ট্রেনটা দমদম অবধি যাবে। এখান থেকে আমরা ট্যাক্সি করে নেব, করে বাড়ি যাব। আর মা আর বাবা ওরাও বাড়ি চলে যাবে। মা আর বাবা এই ছাতাকলে নেমে যাচ্ছে, এখান থেকে টোটো ধরে বাড়ি চলে যাবে, আর আমরা চলে যাবো টেস্টে। হ্যাঁ সাবধানে যেও। তো আমরা ঘরে আসার পরে গৌরব, কৌশিক আর ওদের পাপা ওরা সব ফ্রেশ হয়ে চেঞ্জ করে জল টল খেয়ে শুয়ে পড়েছে। আর আমি এই ফ্রেশ হয়ে আসলাম সবে, এসে সন্ধেটা দিয়ে দিলাম। এবার আমি একটু জল টল খাবো, খেয়ে গিয়ে আমিও একটু শোবো। আজকে কালকে রাত থেকেই ভালো ঘুম হয়নি, রাতে তো শুতে অনেক দেরি হয়ে গেছে, আবার ভোরবেলা 5:30টার সময় উঠতে হয়েছে। তো আমরা এখান থেকে বেরিয়েছিলাম 7টায়। তো আজকে সারাদিন ঘোরাঘুরি হয়েছে, তো আমরা খুব টায়ার্ড হয়ে গেছি সবাই। মা বাবাও বাড়িতে পৌঁছে গেছে, ওরাও ফ্রেশ হয়ে গেছে। তো এবার আমি একটু জল খেয়ে গিয়ে এবার শোবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর বেল নোটিফিকেশানটা একটু প্রেস করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।